গাইজ একটু আগুন জ্বালায় নেই, কারণ হচ্ছে এখানে যে পরিবেশে গল্প বলবো এখানে আগুন না থাকলে একটা ভয়াবহ কাণ্ড করে যেতে পারে। ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, তো আমরা যখন নৌকা থেকে উঠে যাচ্ছিলাম জাস্ট একটা সাউন্ড শুনলাম, বাইচা গেছোস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে হঠাৎ করে এই পরিবেশে দেখে কি মনে হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম এমন একটা জায়গার মধ্যে বসে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা আমার সাথে এবং আমার এক ভাইয়ের সাথে হয়েছে। ভাইকে আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখাচ্ছি, ভাই আমার সাথে আছে। তো হচ্ছে ভাই ক্যামেরার সামনে ওইভাবে বলতে পারে না দেখে আমাকেই বলতে হচ্ছে, এবং আমি আর ভাই হচ্ছে এরকম মাছ ধরতে, মানে আমার আর ভাইয়ের ঘটনাটা। তো আমি এখন যেখানে বসে আছি, এটা আপনাদেরকে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই জায়গা। গাইজ একটু আগুন জ্বালায় নেই, কারণ হচ্ছে এখানে যে পরিবেশে গল্প বলবো এখানে আগুন না থাকলে একটা ভয়াবহ কাণ্ড করে যেতে পারে। তো গাইজ আগুন জ্বালানো দরকার ছিল এখন। যেইখানে অ্যাকচুয়ালি বসে আছি ওই জায়গাটার মধ্যে আগুন না জ্বালাইলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, পরে বলতেছি আপনাদেরকে। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমি এখন যেখানে আছি এখানে বর্ষাকালে একদম টইটুম্বুর পানি থাকে এবং আমার গলা পর্যন্ত পানি হয়, আর সামনে আরও অনেক গভীর আছে। তো এমন একটা প্লেসের মধ্যে আমরা তখন মাছ ধরতেছিলাম, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। তো ডিঙ্গি নৌকার মধ্যে আমাদের আমার যে ভাই সে হচ্ছে সামনে আর আমি হচ্ছে পিছনে। তো হচ্ছে কিছুক্ষণ আমরা মাছ ধরছিলাম, 8টা পর্যন্ত মাছ ধরে আবার আমরা চলে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল আজকে আমরা সারা রাত মাছ ধরবো। তো আমরা যখন মাছ ধরার জন্য আবার রাতে খেয়ে দিয়ে আসার পরে অনেক মাছ ধরছি আমরা, মোটামুটি 1-1.5-2 ঘন্টায় হচ্ছে এরকম ভালোই মাছ ধরছি। তো হচ্ছে যখন একদম ঠিক ফজরের আজান দিবে, ফজরের আজান 0.5 ঘন্টা 40 মিনিট বাকি আছে এরকম একটা সময়। তো হচ্ছে ভাই সামনে, ভাইয়ের একটু ঘুম ঘুম, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু চুচুমুনি পাচ্ছে। তো ভাই সামনে হচ্ছে, আপনারা কোচ বলেন অথবা ট্যাডা বলেন, তো ওইখান দিয়ে ভাই এক হাতে লাইট এক হাতে এরকম করে কোচের মধ্যে গাছ দিচ্ছে, আর হচ্ছে এমনি করে মাছটা নৌকার মাঝখানে রাখতেছে। তো আমি হচ্ছে ওই পাশে, আমি হচ্ছে ইয়ে করতেছি, নৌকাটা আস্তে আস্তে করে ব্যালেন্স রাখতেছি, সোজা রাখতেছি। তো ওই মুহূর্তে আমারও একটু হালকা হালকা একটু চোখ একটু ঝিমুনি দিয়ে আসছে, ভাইও হচ্ছে এরকম সামনের দিকে, ভাই দেখা যাচ্ছে সামনের দিকে। তো হঠাৎ করে যে জিনিসটা হইল সেই জিনিসটা হচ্ছে যে আমাদের নৌকাটা একদম আগে বলে রাখি যে এখানে কোনো ধরনের বাতাস, কোনো ধরনের কিছুই ছিল না, এবং কোনো পাশে দিয়ে যে নদী দিয়ে ট্রলার গেছে ঢেউ এরকম কোনো কিছু না, জাস্ট একদম শান্ত নদী ছিল, একদম পিনপতন নীরবতার মতো একটা সময় ছিল। তো হচ্ছে হঠাৎ করে আমাদের নৌকাটা এরকম করে হচ্ছে দুলে উঠলো। তো আমরা দুজনেই, ভাই সামনে তো দাঁড়ানো ছিল, ভাই পড়ে যেতে নিছিল, আর আমি তো জীবনের মধ্যে হঠাৎ করে লাফ দেওয়া উঠছি যে হঠাৎ করে এখানে এইভাবে। ভাইকে বললাম ভাই কাহিনী কি? পরে ভাই বললো যে চুপ থাক, কোনো কথা বলবি না, একদম কোনো কথা বলবি না, চুপ থাক, নৌকাটা ঘোরা। পরে আমি বলতেছি যে ভাই আমি নৌকা ঘুরাইতে পারবো না, এই এই আপনি চালান, আমার সাহস নেই, আমার ভয় লাগতেছিল তখন। ভাই যখন এই কথা বলছে যে হইতেছে যে কোনো কথা নাই, তখনই আমার হাতে মানে গায়ের প্রথম দাঁড়ায় গেছে যে এই মানে কাহিনী কি, আমি তো জানি না, আমি আসছি ওনার সাথে এখানে। তো হইতেছে ভাই বললো যে তাইলে আর কিছুক্ষণ মাছ ধরে আমরা চলে যাবো, তুই আরে অল্প একটু থাক, ভয় পাস না, আমি আসি। তো ওকে ঠিক আছে, এখন তো চোখের মুখে কোনো ঘুম টুম নেই, ভাই ও ভাইয়ের মতো করে, ভাইয়ের কাছে ওগুলো নতুন কিছু না, ভাই পরে জানলাম। তো হচ্ছে ভাই আগের থেকেই বুঝছে, কিন্তু আমাকে বুঝতে দেন আমি ভয় পাবো দেখে। তো আমি আবার হচ্ছে আস্তে আস্তে করে ইয়ে করতেছি, আর ভাই সামনে। হঠাৎ করে জিনিসটা দেখলাম যে হচ্ছে কচুরির পানার পাশ দিয়ে যেরকম করে যাওয়ার টাইমে মানে মনে হইলো যে হইতেছে মানে একটা হাত এসে না নৌকার মাঝখান থেকে এরকম 1 ফুট মাছ নেওয়া চলে গেছে, একটা একটা মানে একটা ন্যানোসে একটা চোখের পলকের মতো, মানে একটা ধাপ করে আসছে নিচে, মানে একটা স্পষ্ট দেখছি ব্যাপারটা এরকম না, জাস্ট ধাপ করে আসলো আর নিল। আমি হঠাৎ করে দেখে পরে আমি ভাইরে বললাম ভাই কি, বললাম ভাই একটা কিছু একটা দেখছি, কিচ্ছু না, তুই ভুল দেখছো, চুপ করে বসে থাক, ঠিক আছে, কিচ্ছু না, মনে সাহসটা কিছু হবে না। তো পরে ওকে ফাইন, আবার হচ্ছে কন্টিনিউ করতেছিলাম। হঠাৎ করে আমি মানে যখন একটা জিনিস একটাবার হয় তখন কিন্তু মানুষ ওই জায়গাটার মধ্যে কনসার্ন থাকে যে হচ্ছে কি হইতেছে। পরে
মানে আমাদের ভাই তো সামনের দিকে তাকানো, আমি এইভাবে, তো আমাদের হঠাৎ করে এই মানে 4-5 হাত পাশেই হঠাৎ করে হচ্ছে দেখলাম যে কিছু একটা, জাস্ট একটা অবয়ব ছায়া একটা দৌড় দিল পানির উপর দিয়ে। মানে মুখের মধ্যে মনে হয় যেন একটু আগুনের মতো করে ছিল। তো মানে এরকম একটা জিনিস যে একটা আবছা ছায়ার মতো থাপ করে দৌড় দিল, মুখে হালকা একটা আগুনের মতো ছিল, ছোট্ট আগুনের ফুলকির মতো। আমি এটা দেখে দিয়েছি এক চিৎকার। পরে ভাই বললো যে না, আজকে আর মাছ ধরবো না, তাড়াতাড়ি আমার কাছে চলে আসছে, আজকে আর মাছ ধরবো না, চলে যাই। তো হচ্ছে আমরা যখন নৌকা ঘুরাইতেছিলাম, এখন আমরা নৌকা ঘুরায় আমরা এখন বাড়ি চিনতেছিলাম। মানে আমরা কিন্তু আমাদের পাশেই বাড়ি আছে, বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছি আর কি। 1 কিলো এখন আমরা মানে কোনোভাবেই না বাড়ি চিনতেছি না, যে আমাদের বাড়ি কোন দিকে, লাইট মারতেছি এদিকে করতেছি, আর কোনো দিকে দেখতেছি না, সব দিক মনে হয় যেন একই ধোঁয়াশা এরকম চারপাশে। আমরা কই আছি না আছি এটাও মানে এমন একটা মানে একটা একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে কোন দিকে। এখন ভাই বললো যে ভাই আবার একটু মানে হুজুর কোরআন হাফেজ, তো হচ্ছে উনি অনেক সূরা কারাত জানে, উনি এগুলো আগে ওনার বললো যে তুই, আমি দেখতেছি ব্যাপারটা, তুই সাহস মনে করতে। পরে আমি আমার মতো করে হচ্ছে এরকম ওনার হাতে ধরে চাপটা ধরে বসে রয়েছি, আমরা কোনো নৌকা টোকা পাইতেছি না, জাস্ট বসে আছি দুজনে, কি হইতেছে দেখতেছি। তো হইতেছে ভাই বললো যে একটু অপেক্ষা, ভাই পুরা দোয়া দোষ করতেছিল, কোরআন করতেছিল। তো হচ্ছে ইন দ্যাট টাইম আস্তে আস্তে করে কিছু ডিম করে বাতি চলতেছে, ফজর নামাজের পড়তে উঠবে, আগুন মানে লাইট জ্বালাইছে। পরে 1-2টা লাইট জ্বলার পরে মনে হলো যে হ্যাঁ ওই দিকে আমাদের পার, মানে ওই দিকে আমাদের বাসা, আমরা ওই দিকে যাবো। তো হচ্ছে আমরা ওকে ফাইন, তাইলে হইতেছে মানে 2-3 মিনিটের মধ্যেই এই ঘটনাটা ঘটছে। তো হচ্ছে আমরা আবার ভাই আস্তে করে, আমি ভাইয়ের একদম পাশে কোলের মধ্যে বসে রয়েছি, ভাই আস্তে করে হচ্ছে এরকম করে সামনে নিতেছে। হঠাৎ করে হইতেছে আবার নৌকাটা ধল দেওয়া উঠলো। এখন এবার তো ভাই হইতেছে এরকম ভয় পাইছে যে এরকম তো আর কখনো হয় না, এত সিরিয়াস কখনোই হয় নাই। তো পরে আমরা দেখলাম যে আমাদের সাথে অনেক মাছ আছে। পরে ভাই বললো যে আচ্ছা দাঁড়া 1 মিনিট, উনি বললো যে এখন আমি যা করবো তুই কোনো কিছুই হইতেছে বলবি না, চুপ করে জাস্ট বসে থাক। তো ভাই উপরের দিকে তাকাই বলছে কে আসস, মাছ দিয়ে দিতেছি, আম করে ডিস্টার্ব করিস না, সাথে ছোট ভাই আছে, ভয় পাইতেছে। আমি বললাম ভাই আপনি কারে গেলেন, কোনো কথা বলছি না, তো হচ্ছে ভাই আবার বললো যে যারাই আসস মাছ দিয়ে দিতেছি, চুপচাপ থাক, আম করে যাইতে দে, ছোট ভাই আছে, ভয় পাইতেছে। এটা বলার পরে ভাই 3বার বলছে সেম কথাটা। 3বার বলার পরে ভাই দেখলাম কি করলাম, ওই যে বাটি ছিল, তো ওটার মধ্যে 1 বাটি করে এরকম মাছ দিয়ে করে মেলামেরি দিয়ে দিল, 2 বাটি করে এরকম মেলামেরি দিয়ে দিয়ে পরে তো বললো যে আমাদেরকে যাইতে দে, আমাদেরকে ডিস্টার্ব করিস না, আমরা এখন চলে যাব, ঠিক আছে। পরে হচ্ছে ভাই এটা বলে আবার ভাই হচ্ছে এরকম চালানো স্টার্ট করছে। তো দেখলাম যে হইতেছে মোটামুটি আর কোনো কিছু হয় নাই। আমরা তো দুজনে অনেক ভয়ে হচ্ছে এরকম, জানি না তো আসলে কোথায় কি, মানে এমন আছে যে হইতেছে আমার পাশে আসতেছে, এমন আছে যে হইতেছে আমার সামনে বসে আছে। এই একটা যে চিন্তা ভাবনা, তো হচ্ছে এই ভয়ে পরে হচ্ছে বাড়িতে আসে পরে ভাই বললাম ভাই এই মাছ কি বাসায় নেওয়া ঠিক হবে, বাসায় তো অনেক মহিলারা আছে, মানে বাচ্চা কাচ্চা আছে, বাসায় নেওয়া ঠিক হবে। পরে ভাই কি করলো যে হইতেছে বললো আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলছো, কারণ হচ্ছে জানি না তো এমন আছে এই মাছের জন্য সাথে মাছের ভিতরে করে পরে বাসায় ঢুকে অনেক ছেলে মেয়েদের ক্ষতি করে, এরকম একটা ব্যাপার শুনছিলাম আমি। তো হচ্ছে ভাই বললো ঠিক আছে। আমরা দুজন মোটামুটি রাত্রে 12টা থেকে 4টা পর্যন্ত আমরা 3 কেজির মতো হইতেছে মাছ এরকম পাইছি, অনেক সুন্দর মাছ, নদীর মাছ যারা জানেন তো হইতেছে, কিন্তু এই সবগুলা মাছ ফেলে দিছি। তো আল্লাহ কি রহমত, এই কথাটা মাথায় আসছে দেখে, জাস্ট এই কথাটা মাথায় আসছে দেখে আল্লাহর কি রহমতের দ্বারা জাস্ট একটা সাউন্ড শুনলাম, যে আমরা যখন নৌকা থেকে উঠে যাচ্ছিলাম জাস্ট একটা সাউন্ড শুনলাম যে বাইচা গেছস, এরকম একটা সাউন্ড শুনলাম, একটা মানে এরকম যেতেছে বাইচা গেছস বলে আস্তে করে ভ্যানিশ হয়ে গেল, এরকম একটা সাউন্ডের মতো আসছে। তো সাউন্ডটা মানে বাইচা গেছস এরকম একটা ব্যাপার ছিল। না ছেলে না মেয়ে হোয়াটএভার, আসলে এটা আমার জীবনের একটা অনেক ভয়ঙ্কর একটা সময় ছিল। সেজন্য একদম আজকে আপনাদেরকে সেই পরিবেশে এসে, সেই জায়গায় এসে কাহিনীটা শোনার ইচ্ছা হলো। আসছি আজকে এই জায়গায় ভাগ্যক্রমে। তো অনেক কাঠখড় পোড়ায়, মানে আগুন জ্বালানোর ব্যবস্থা করে এখানে অনেক কাঠখড় পোড়ায় এই পরিবেশটা তৈরি করছি, যাতে করে হইতেছে আপনারা অরিজিনাল একটা ফিল পান। তো এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।